কম বাজেটের মধ্যে একটা সাউন্ড বার খুঁজতে গিয়ে অনেক ঘাটাঘাটি করে ফাইনালি একটি বাজেটের মধ্যে সাউন্ড বার খুঁজে পেয়েছি। জেব্রোনিক্স জুক বার 200 যেটার অনলাইনে দাম দেখলাম যে আমার বাজেটের মধ্যেই আছে, আর রেটিংটাও ঠিকঠাক রয়েছে। কিন্তু রেটিং দিয়ে তো আর গান শোনা যায় না, আসল ব্যাপারটা হচ্ছে এই সাউন্ড কেমনের। 3000 3500 টাকার মধ্যে যে সাবউফার দিচ্ছে তাতে সত্যি বুম বাম সাউন্ড হয় তো, না শুধু এমনি দিয়ে দিচ্ছে। চলো সবকিছু টেস্ট করে দেখবো, কিন্তু তার আগে খুলে দেখি আসো। বক্স প্রথম থেকেই ওপেন করা হয়েছে, আবার টেপ মেরে দিয়েছি, কারণ অ্যামাজনে ওপেন বক্স ডেলিভারি থাকে, 39 টাকা নেয় এক্সট্রা তার জন্য। বাকি বক্সের মধ্যে কি কি দিয়েছে সেটা বলি চলো। ফার্স্ট এই সাউন্ড বারটিকে পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, আর রয়েছে এই ছোট একটা সাউন্ড বার, তারপর রয়েছে এই একটা সাবউফার, আর বক্সের মধ্যে ছিল ভাই রিমোট দিয়েছে ঠিক কথা, কিন্তু এর খারাপ ব্যাপারটা হচ্ছে এর মধ্যে ভাই ব্যাটারি দেয়নি। মানে তোমাকে প্রথমেই ছুটতে হবে দোকানে ভাই ব্যাটারি খোঁজার জন্য, কিন্তু আমাদের কাছে আপাতত ছিল পাখার রিমোটের ব্যাটারি, তো সেটাই খুলে লাগিয়ে দিয়েছি এর মধ্যে। আর একটা এর মধ্যে কিউআর কোড দিয়েছে, যেটা স্ক্যান করলে ইউজার ম্যানুয়াল পড়তে পারবে। তো এই সব রয়েছে বক্সের মধ্যে। এবার আসো মেন সাউন্ড বার আর সাবউফারটার দিকে দেখা যাক। আর প্রথমে যদি সাউন্ড বারটার কথা বলি, যেটা ভাই প্রথম যখন তুমি আনবক্স করবে তোমার মুখ থেকে এই কথাটাই বেরাবে যে ভাই এইটুকু সাউন্ড বের হবে তো এর থেকে, যেটা ভাই সত্যি এক হাত, আমার হাতের এক হাতকে একটু বেশি। কত সাইজের এক্ষুনি মাফ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো 1.5 ফুট ভাই। বাকি এইটুকু সাউন্ড বারে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় তা তো আগে দেখবো। আর সাবউফারটাও ভাই অনেকটাই ছোট লাগছে আমার তো, আর দুটো বেশি ভারীও না। তুমি সাবউফার আর সাউন্ড বারকে ইজিলি এখান থেকে ওখানে ক্যারি করতে পারবে। শুধু এর মধ্যে যদি একটা ব্যাটারি দিয়ে দিত না, পুরো সে পোর্টেবল স্পিকারের মতো হয়ে যেত ভাই। ক্যারি করে তুমি বাজিয়ে বাজিয়ে নিয়ে যেতে পারতে কটা পাড়াকে শোনাতে। এটাকেও ক্যারি করা যাবে হাতে, যা ওর লাইট ওয়েট রয়েছে। এবার সাউন্ড বারটির যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, ভাই এটাকে রেখে দিয়েছি তোমাদের জন্য। এটা তোলার মজাটাই আলাদা, আবার পরে চিঠি দেবো সেটা আলাদা কথা। সামনে দেখতে পাচ্ছ মেটেলের জালি দিয়েছে, আর বাকিটা প্লাস্টিকের গ্লসি ফিনিশের সাথে আছে, তো সহজেই ফিঙ্গারপ্রিন্ট এসে যাবে। এর মধ্যে দাগ এসে গেছে দেখতে পাচ্ছ। রাইট সাইডে জেব্রোনিক্সের ব্র্যান্ডিং রয়েছে, আর দেখতে পাচ্ছ ডরাকাটা রয়েছে জেব্রা স্টাইলের, যেটা জেব্রোনিক্সের ব্র্যান্ডিং এর একটা কি বলে একটা ছাপ। আর বাম সাইডে ভলিউম আপ ডাউন আর পাওয়ার বাটন দিয়েছে। বাকি পিছন সাইডে অনেকগুলো পোর্ট রয়েছে, HDMI ARC পোর্ট দিয়েছে টিভিতে কানেক্ট করার জন্য, সাথে USB পোর্ট দিয়েছে, তুমি যদি পেন ড্রাইভ লাগিয়ে গান শুনতে চাও সেটাও শুনতে পারবে। সাথে পাওয়ারের জন্য পোর্ট রয়েছে, আর তার পাশে রয়েছে সাবউফারের পোর্ট। একটা পোর্ট মিসিং লেগেছে আমার, যেটা হচ্ছে অক্স পোর্টটা এর মধ্যে দিলে খুবই ভালো হতো, কম্পিউটার ল্যাপটপে কানেক্ট করার জন্য হেভি হতো, যেটা দেয়নি এর মধ্যে। এটা একটা কম লেগেছে আমার। আর এর মধ্যে কোনো ওয়াল মাউন্টের জন্য জায়গা দেয়নি যে ওয়ালে তুমি এটাকে সেট করতে পারবে। এটা ছোট হওয়ার জন্য ডেস্কে রাখার জন্যই বোধহয় দেয়নি, তো দেয়নি, এটা মাথায় রাখবে। আর সাবউফারটার যদি কথা বলি, পুরোটাই উডেন ম্যাট ফিনিশের সাথে আছে, এর মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ার চান্স নেই, পুরোটাই ভাই কাঠের, যেটা কাঠেরই হয় বেশিরভাগ। এই সাইডে রয়েছে জেব্রোনিক্সের ব্র্যান্ডিং, যে ব্যাক সাইডে বুফারটি রয়েছে, যেটাতেই ভাই গুপ করবে, আর গুপ করলে যে হাওয়াটা বের হবে তার জন্য হোল দিয়েছে। তো সবকিছু ব্যবস্থা রয়েছে, শুধু সাউন্ডটা কেমন হয় সেটা তো এবার দেখবো। আর এটা হচ্ছে সাউন্ড বারে কানেক্ট করার জন্য কেবিল, এটা কিন্তু অনেকটাই বড় রয়েছে ভাই। এই কেবিলটা নিয়ে তোমার সমস্যা হবে না, কিন্তু এই পাওয়ার যে কেবিলটা রয়েছে সেটা একটু ছোট পড়তে পারে, যদি তোমার সকেটটা সাউন্ড বার থেকে একটু ডিস্টেন্সটা দূরে হয়, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এবার যদি কানেক্টিভিটির কথা বলি, ব্লুটুথ ভার্সন 5.1 এর সাথে আছে, তো স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সবের সাথে কানেক্ট করতে পারবে ব্লুটুথের সাহায্যে। কিন্তু টিভিতে তুমি HDMI ARC পোর্ট দিয়েছে যেহেতু, তো টিভিতে HDMI ARC দিয়েই কানেক্ট করবে, তাতে ভালো আউটপুট পাবে। বাকি অক্স পোর্টটা দিলে তো ভাই ভালোই হতো, যেটা আমার মিসিং লেগেছে কম্পিউটারে কানেক্ট করার জন্য। তো ব্লুটুথ দিয়েই কানেক্ট করি চলো। আওয়াজটাই হেভি আছে। আর এই হচ্ছে এর রিমোট, এর মধ্যে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, প্লে পজ বাটন দিয়েছে, গানকে সামনে পিছনে করতে পারবে, প্রায় দরকারি সবকিছু বাটনই এর মধ্যে দিয়েছে। সাথে এর মধ্যে একটা ইকুয়ালাইজার বাটন দিয়েছে, যেটা আগে ভিডিওতে দেখবো। কিন্তু এখন চলো একটু বুম বাম বাজানো যাক, কেমন এর সাউন্ড কোয়ালিটি রয়েছে। কানেক্ট তো হয়ে গেছে, কানেক্টিভিটিতে কোনো সমস্যা নেই, পড়াক করে কানেক্ট হয়ে যাবে। प्रधान जी अपने वो खिलाएंगे भैया। अपनी पोड़े 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 अस्ती पोड़े कन्नारे नमुदी नमुदी आडबरे इंदगड मोनमा कॉपीराइट আসতে বেশি সময় লাগবে না। তুমি আমার প্রিয় সুপারম্যান। তো আজ প্রায় 8-9 দিন হয়ে গেছে এই সাউন্ড বারটা ইউজ করছি। এই 8-9 দিনে গান শোনা থেকে শুরু করে মুভি দেখা, গল্প শোনা, এমনকি এটা ইউজ করে একটু আধটু গেমিং করেও দেখেছি। তো সবকিছুর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে গানের মধ্যে সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা বলি। সত্যি কথা বলতে এতটা এক্সপেকটেশন ছিল না যে সাউন্ড কোয়ালিটি এই সাউন্ড বারের
এতটা ভালো হবে। এটা একটা 90 ওয়াটের সাউন্ড বার, 20+20 এর মধ্যে রয়েছে 40, আর সাবউফারটা 50 ওয়াটের, টোটাল 90 ওয়াটের আউটপুট। আর এই 90 ওয়াট অনুযায়ী এর মধ্যে যে লাউডনেস রয়েছে খুব যে বেশি একদম সেরকমও না, আর কমও তোমার লাগবে না, ঠিক রয়েছে কথায় বলতে গেলে। আমি এটা 10x12 ফুট রুমের মধ্যে টেস্ট করে দেখেছি, তো এই রুমের মধ্যে লাউডনেস তো আমার কম লাগেনি, 60 থেকে 70 ভলিউমেও আমার যথেষ্ট মনে হচ্ছে। তো এইসব ছোট রুমের জন্য মানে 200 স্কোয়ার ফুট রুমের জন্য সাউন্ডবারের যে লাউডনেস রয়েছে এবং আউটপুটটা আমার ঠিক লেগেছে এই প্রাইস অনুযায়ী। কিন্তু শুধু একটা সাউন্ডবারের লাউডনেস বেশি হলে তো হবে না, সাউন্ড কোয়ালিটিটাও ভালো হতে হবে। আর এখানেও সাউন্ডবারটা আমায় ভালোই ইমপ্রেস করেছে। এর মধ্যে যে ভোকালস রয়েছে সেটা বেশ ক্লিয়ারই রয়েছে, গান শোনার সময় ভোকালস তো আলাদাভাবে ভালো মতোই বোঝা যায়, পাশাপাশি মিডস এবং ইনস্ট্রুমেন্টাল যে সাউন্ড রয়েছে গানের মধ্যে সেগুলোও পরিষ্কারভাবে শোনা যায়। ফলে গান শুনতে গেলে সবকিছু একদম মিশে ঘাঁটাঘাঁটি আউটপুট দেয় না, সবকিছু একদম ভালোভাবে বোঝা যায়। এবার আসি এর মধ্যে বেসটা কেমন রয়েছে সেটা বলি। এর মধ্যে যে একদম বোম ফাটা বুম বাম থাম্পি টাইপের বেস দিয়েছে সেরকম না, এর মধ্যে যে বেসটা রয়েছে সেটা একটা ব্যালেন্স, স্মুথ এবং মেলো টাইপের বেস পাবে। বেস যে এর মধ্যে একদম নেই সেরকম না, গানের মধ্যে যেখানে বেস রয়েছে সেখানে ভালোভাবেই ফিল হয়। আর যদি কোনো বেশি বেসযুক্ত গানে ভাইব্রেশন থাকে তো ভাইব্রেশনও হালকা ফুলকা ফিল তো হয়। আর ফুল ভলিউম নিয়ে আমি দেখছি যে তেমন কোনো নোটিসেবল ডিস্টরশন পাইনি, মোটামুটি সাউন্ডকে ভালো মতোই ব্যালেন্স করে নেয় ফুল ভলিউমেও। গান শোনার পর এর মধ্যে মুভি দেখেও টেস্ট করলাম, সেক্ষেত্রেও কিন্তু এই সাউন্ড বার ভাই নিরাশ তো করেনি। মোটামুটি মুভির মধ্যে যে ডায়লগ, ভোকালস এবং মিডস ভালোভাবেই পরিষ্কার শোনা যাচ্ছে, ফলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ডায়লগগুলো মিশে যায় না, যার জন্য মুভি দেখার সময় একটা ভালো সাউন্ডের এক্সপিরিয়েন্স দেয়। মুভি গান ছাড়াও এর মধ্যে যদি তুমি গল্প, সিরিজ বা যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউম করো সেক্ষেত্রেও এর মধ্যে ভাই ভোকালস বা মিডস বলো সব ভালো মতোই পরিষ্কার শোনা যায়। এই দিক থেকে তো আমার সাউন্ড বারটা ভালোই ইমপ্রেস করেছে। আর এটাকে তুমি যদি গেমিং এর জন্য অ্যাজ এ ডেস্ক সেটআপে স্পিকার হিসেবে ইউজ করতে চাও তো সেক্ষেত্রেও ঠিক রয়েছে। বিশেষ করে একটা ছোট রুমের জন্য এই সাউন্ড বারটার আউটপুট তোমায় ভালো দেবে। 10x12 বা 12x রুম বা 200 স্কোয়ার ফিটের কোনো রুমের মধ্যে ঠিকঠাক সাউন্ড ডেলিভারি করে দেবে। এবার আসি এর রিমোটের মধ্যে। ভিডিওতে আগে বলেছিলাম যে এর মধ্যে একটা ইকুয়ালাইজার বাটন দিয়েছে, যেটা প্রেস করলে কি হয় বিভিন্ন সাউন্ড মুড চেঞ্জ হয় সাউন্ড বারের মধ্যে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে যে তুমি কোন সাউন্ড মুডের মধ্যে রয়েছে সেটা তুমি এর মধ্যে বুঝতে পারবে না, কারণ এর মধ্যে না দিয়েছে কোনো ডিজিটাল ডিসপ্লে, আর না দিয়েছে তুমি যদি কোনো মুড চেঞ্জ করো যে বলে দেবে যে এটা মুভি মুডে আছে বা এটা 3D মুডে আছে, কোনো কিছু বলে না। জাস্ট এই ইকুয়ালাইজারের বাটন প্রেস করলে একটু বন্ধ হয়ে মুড চেঞ্জ হয়ে যায়, একটু বন্ধ হয়ে মুড চেঞ্জ হয়ে যায়, মানে তুমি বুঝতেই পারবে না যে কোন মুডে রয়েছে। তো এটা একটা ড্রব্যাক লেগেছে এর মধ্যে। তবে একটা মুড কিছুটা আন্দাজ করতে পেরেছি, নিউজ মুডটা, কারণ ওর মধ্যে বেসটা কিছুটা কমে যায় আর ভোকালস আর মিডটা একটু বেশি হয়ে যায়। তো এই দেখেই মনে হচ্ছিল এটা নিউজ মুড হতে পারে, কনফার্ম নয় মোটামুটি। বাকি মুডগুলোর মধ্যে যে অনেক বড় পার্থক্য রয়েছে সেরকমও না, বারবার প্রেস করে চেঞ্জ করলে কিছুটা ডিফারেন্ট তো পাওয়া যায়, কিন্তু অনেক বড় ড্রামাটিক চেঞ্জ সেরকম না। তো আমার সাজেশন অনুযায়ী যে তুমি বারবার চেঞ্জ করে যেটা তোমার ভালো লাগবে তো সেটাই রেখে দাও। ওভারঅল ইকুয়ালাইজারের অপশনটা দিয়েছে ভালো, কিন্তু এর মধ্যে যদি কোনো একটা ডিজিটাল ডিসপ্লে থাকতো বা যদি বলেই দিত সেটা আরো বেটার হতো। আর না, আর কিছু না। তো এই ছিল জেব্রনিক্স জুক বা 200 এর সাথে আমার এক্সপিরিয়েন্স। প্রাইস অনুযায়ী এর মধ্যে যে সাউন্ড কোয়ালিটি রয়েছে, ক্লিয়ার ভোকালস, ভালো মিডস, ডিসেন্ট বেস আর যথেষ্ট লাউডনেস রয়েছে, সবকিছুই মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করে দিয়েছে। তবে একটা জিনিস মনে রাখবে যে লাউডনেস যে একদম হাই পাওয়ার সেরকম না, আর বেসের দিক থেকেও বেশি এক্সপেকটেশন রাখো না যে ভাই প্রচুর ঢিপঢাপ থাম্পি টাইপের বেস করবে, ঘরের দরজা জানলা নড়িয়ে দেবে, সেরকম না। কিন্তু হ্যাঁ, ফিল হয় বেস যে আছে, একদম যে নেই তেমন না, মোটামুটি বেস ঠিকঠাক আছে, নিরাশ করবে না। সাথে বিশেষ করে মেন আর একটা কথা মাথায় রাখবে যে এটা ভাই ছোট রুমের জন্য ঠিক আছে, যেমন 10x12 বা 12x রুমের জন্য, কিন্তু এর থেকে যদি বেশি বড় রুম হয় তখন লাউডনেসটা তোমার কম হতে পারে। বাকি তুমি যদি তোমার টিভির সাউন্ড কোয়ালিটিকে এনহ্যান্স করতে চাও বা তোমার পিসি ডেস্ক সেটআপের জন্য যে ছোট ছোট স্পিকার বা ব্লুটুথ স্পিকার আছে তার থেকে একটু বেটার বাজেটের মধ্যে একটা ভালো সাউন্ডের মজা নিতে চাও, তো সেই অনুযায়ী এই সাউন্ড বারটা হয় তোমার জন্য। শুধু একটা জিনিস আমার মিসিং লেগেছে এর মধ্যে, যে অক্সপোর্টটা এর মধ্যে দেয়নি, যেটা দিলে খুব ভালোই হতো। বাকি 3 থেকে 3,500 মধ্যে সাউন্ড কোয়ালিটি তো আমার ঠিকই লেগেছে, চাইলে তুমি নিতে পারো। আর তোমার কেমন লাগছে এই সাউন্ড বারটি সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর যদি কেউ তোমাদের মধ্যে এই সাউন্ড বারটা ইউজ করছো তো তোমারও এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।